গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালবেলা রান্না করতে বসে গেছি। এখানে সিমুই করেছি আর করেছি পরোটা। স্নান করে এই সকালবেলা তারপরে ঘুরে এসে ফুল নিয়ে এসেছি অনেকগুলো। আজকে নিয়ে এসেছি 10 রকমের ফুল। এখানে রয়েছে সাদা জবা, সাদা টগর, এইটার নাম জানি না। তো অনেক রকমের ফুল নিয়ে এসেছি। ফুলের মধ্যে জলটা দিয়ে তারপরে রেখে চলে এসেছি ছাদে। এই পাশে এসেছি, সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কালকে মেলেছিলাম। এগুলো সব নিয়ে যাব। কেচেছিলাম মেশিনে। আর প্রচুর রোদ উঠেছে দেখো। সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাব। চলো নিচে নিয়ে যাই, তারপরে তোমাদের অন্য অন্য কাজ পড়ে আছে, অনেক কাজ ঘরে, সেগুলো দেখাবো। আর এই সিঁড়ি থেকে নামতে পারিনি, জানো তো, জামা কাপড় নিয়ে একদিন পরে গেছিলাম। তো কিছু করার নেই, তো নিয়ে যেতেই হবে। ঘরে চলে এসেছি। এখন রেখে দিই, পরে গোছাবো জামা কাপড়গুলো। এই চেয়ারেই রাখলাম, পরে আবার ঘরে কাজ করে সব রাখবো। চা করে নিয়েছি, একটু খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, এখানে সবজি কাটতে বসে পড়েছি। করবো উচ্ছে কুমড়ো ভাজা। আর এখানে আটা মাখবো, আটাটা নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে আটাটা মেখে নেব জল দিয়ে। এখানে চলে এসেছি, ঘরটা ঝাড় দেবো। পুরো বিছানার চাদরটা পাল্টালাম আজকে। পাল্টে ভালো করে ঝেড়ে আবার পাতলাম। রাস্তার সামনে ঘর না, দুদিনও একটা চাদর যায় না, পুরো ধুলো হয়ে যায়, বুঝেছ। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। সুন্দর করে বিছানা গোছানো হয়ে গেছে। ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, দেখো কেমন লাগছে। বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি একবারে। আর ওই যে আমাদের নিটু সোনা বসে আছে। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের বাসনটা ধোবো।
ছাদে প্রচুর রোদ্দুর, তা রোদের মধ্যে বসে বাসন মাজতে পারছি না। রোদে বসে বাসন মাজতে পারছি না। ঠাকুর ঘরের সামনে জল নিয়ে এসেছি, এনে ওখানে ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম। তো তারপরে আমার গোপু সোনাকে দেখো ভালো করে মেজেছি আজকে, ওইটা দিয়ে মাজার এটা দিয়ে মেজেছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আজকে ফ্রিজটা পরিষ্কার করব। দেখো প্রচুর নোংরা হয়েছে ফ্রিজটা। যা ছিল সব ফেলে দিয়েছি। সন্ধেবেলা চলে এসেছি ছাদে সন্ধে দিতে। ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে গান হচ্ছে ঠাকুরের। সন্ধে দেওয়া হয়ে গেছে। তারপর দুটো জামা কাপড় ছিল সন্ধেবেলা, যে জামা কাপড়গুলো পরেই ছেড়ে, সেগুলো আবার ডিটল দিয়ে ছাদে মেলে দিতে এসেছি। একেবারে পুজো দেবো বলে একবার জামা কাপড়গুলো ধুয়ে একবারে এসেছি। বারবার ছাদে উঠতেও ভালো লাগে না, তো জামা কাপড়টা মেলে নিয়ে নিই। আমার ছাদে বেশি লাইট নেই, অল্প ছোটো একটা ডুম লাইট জ্বালানো না, তাই অন্ধকার লাগছে। কিন্তু সন্ধ্যে 6টা বাজে এখন, মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, ক্লিপ দিয়ে দিয়েছি। নিচে চলে এসেছি। দেখো আমাদের এসিটা খারাপ হয়ে গিয়েছিলো, এই দেখো বিছনা পাটি সব এলোমেলো, দেখেছো? মোটামুটি ঠিক হয়ে গেছে, মুছে নিল। তারপর সন্ধেবেলায় রাত্রিবেলা দেখো আজকে পান্তা ভাত খাচ্ছি।